এরে যুবক, আল্লাহর কোরআনটা শিখো। সারাটা দিন তোমার মসজিদে মাদ্রাসায় সময় দেওয়া লাগবে না। ব্যবসা করো করো, চাকরি করো করো, লেখাপড়া করো করো। ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় তুমি ইমামের সাথে লাগায়া দাও। যদি বলো ব্যস্ত, এশার নামাজের পরে ঘুমের আগে 1 ঘন্টা সময় তুমি দাও। 2 মাসের বেশি লাগবে না কোরআন শেখার জন্য। আর যখন কোরআন পড়তে পারবা, ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করবে, তোমার কলিজা যেন ঠান্ডা হয়ে যাবে। কোরআন তেলাওয়াত এমন একটা আল্লাহ তাআলার কারিশমা, যে কোরআন তেলাওয়াত শুনলেই মানুষের দিলের মধ্যে অ্যাকশন শুরু হয়নি? এরে নবীর উম্মতের দল, আজকে যেই কোরআনটাকে বেঈমানেরা পর্যন্ত শ্রদ্ধা করে, যেই কোরআন এত দামি, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকালের পরে স্বপ্নযোগে কথা হলো, রে সুলতান কবরের কি হালাত? বলে, আমি গজনবীর বাদশাকে আল্লাহ কবরে মাফ করে দিয়েছেন। বলে, কি আমল? বলে, একটা আদব রক্ষা করার কারণে, সামান্য আমলের কারণে মাফ করে দিয়েছেন। বলে, সেই আমলটা কি? বলে, আমি একদিন সফররত অবস্থায় এক বাড়িতে মেহমান হলাম। ভাঙ্গাচুরা ঘর, এমন একটা রুমে আমাকে থাকার জন্য জায়গা দিয়েছে। ওই রুমের মধ্যে যখন আমি ঘুমাইতে যাই, তাকায় দেখি আমার পায়ের কিনারায় উঁচু জায়গায় আল্লাহর এক জিলদ কোরআন শরীফ রাখা আছে। আমি চিন্তা করলাম, আমি এখানে ঘুমাইয়া থাকবো, পাওটা উপরে উইঠা যাইতে পারে, বেদ্যবি হবে। আল্লাহর কোরআনটাকে অন্য রুমের মধ্যে রেখে আসি। মাহমুদ বলতেছেন, আমি কোরআনটা হাতে নিয়ে যখন অন্য রুমে রাখতে যাই, কয়েকটা কদম দেওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেলাম। আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ আর এক রুমে নিব কেন? কোরআন শরীফ জায়গায় থাকবে, প্রয়োজনে আমি আর এক রুমে যাব। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ তিনি বলেন, আমি আবার উল্টা ফিরিয়ে আইসা কোরআনটা সুন্দর জায়গায় রাখলাম। আমি একটা ভাঙ্গা, আরো নিম্ন, আরো অপরিচ্ছন্ন রুমের মধ্যে গিয়া ঘুমাইলাম। আল্লাহ পাক এই কোরআনের মোহাব্বত আর আদব আর আজমতটা এমন ভাবে কবুল করেছেন, ইন্তেকালের পর আল্লাহ তাআলা এমন ভাবে সংবাদ দিয়া দিলেন, সুলতান রে, ওই কোরআনের আদব রক্ষাতে তোরে মাফ করে দিলাম। ওই কথা স্মরণ করো যে তোমরা কিছুই ছিলে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো যে তোমরা অথচ ছিলে মৃত, আমি আল্লাহ জীবিত করলাম। আবার মায়ের গর্ভে রুহু আসার আগেও আমরা মৃত, হলো একদিক। আর একদিক হলো, যেই জীবনটা তোমাদের দিছি এর গ্যারান্টি কম, এর 1 সেকেন্ডও হতে পারে, 1 দিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 বছর হতে পারে, ভাগ্য কপাল ভালো থাকলে 100 বছর হতে পারে। বাকি তোমার মৃত্যু নিশ্চিত আবার হবেই। তো তুমি 1 দিনের হায়াত, 1 ঘন্টার হায়াত, 1 বছরের হায়াত পাইয়া মাস্তানি করিও না। মরণ তোমার জন্য কিন্তু অবধারিত। ওদিকে ইঙ্গিত করার জন্য মরণকে আগে বলছেন, হায়াতের কথা পরে বলেছেন। এরপরে পরীক্ষাটা কেন করবেন? এর লম্বা কথা। আল্লাহ কেন পরীক্ষা করবেন? রুহের জগতে প্রশ্ন উত্তর হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম। সব আত্মাগুলো এক জায়গায় জমা করেছিলেন। আল্লাহ বলছিলেন, আমি কি তোমাদের রব নয়? রহমাতুল্লিল আলমিনের আত্মার থেকে জবাব দেওয়া হয়েছিল বালা। অন্যান্য মুমিনদের আত্মাও জবাব দিয়েছিল সেদিন বালা। বেঈমানরাও সেদিন বলেছিল বালা, আপনিই আমাদের রব। কিন্তু আল্লাহ ভালো জানেন যে বেঈমানেরা দুনিয়াতে গিয়া আমার বিরোধিতা করবে, এটা আল্লাহ ভালো জানেন। যেহেতু জানেন বিরোধিতা করবে, আর এখন জবাব দিছে যে আপনি আমাদের রব। কেন দিয়েছে?
এটা তাহকিকান দেয় নাই, এটা শুনে শুনে দিয়েছে। যেমন ক্লাসের মধ্যে শিক্ষক ছাত্রকে বলে আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে, এই প্রশ্ন যদি করে তো ক্লাসের 1 নাম্বার ছাত্র বলে স্যার 71 সন, সেকেন্ড বয় বলে 71, থার্ড বয় বলে 71। ক্লাসের সবাই কিন্তু পড়ে না, কিছু আছে বাবার টাকা দিয়া পার্কে পার্কে ঘুরে। স্যার কয় এই তোরা কস না কেন, ওরা বিপাকে পড়ছে। চোর হইল মানুষ ভালো, বুদ্ধি আছে, চিন্তা করে কি কইয়া কি পেছে পড়ি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে যা কইছে ওইটাই কই। ওদেরটা হলে আমাদেরটাও হবে, ওদেরটা না হলে আমারটাও হবে না। স্যার আপনার কি মনে নাই 71 সন? স্যারে জানে, এটি যদি লিখতে দিতাম গড়ার ডিম ছাড়া কিচ্ছু পাইত না। স্যারে জানে না? জানে, কিন্তু প্রশ্নের জবাব যেহেতু দিয়েছে সবারটা এক। এখন বাহ্যিক দৃষ্টিতে নাম্বার দিলে সকলকে সমান দিতে হয়, কিন্তু হাকিকতে সবাই সমান নাম্বার পাবে না। এখন হাকিকতের নাম্বার দিতে গেলেও বিপদ। ওই 2 নাম্বার বদমাশ ছাত্রগুলো শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবে যে জবাব তো ঠিকই দিলাম, ও 90 আর আমি ঘোড়ার ডিম কেন? এই শিক্ষকের রেখা দাও। আছে না শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করেনেওয়ালা? হ্যাঁ, আপনারা মানবতার দৃষ্টিতে বলুন তো, যেই শিক্ষক আমাকে অমানুষ থেকে মানুষ বানাবার যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছেন, ওই শিক্ষকের বিরুদ্ধাচরণ করা কি আদব না বেয়াদবি? সবাই একমত? এই কথাটা যদি সবাই দিলে লাগায় কাজে লাগাইতো, অন্তত এই জমিনের মধ্যে কেউ শিক্ষকের বিরুদ্ধে কখনো আন্দোলন করার সুযোগ পেত না, সাহস পেত না। কেন এগুলো করে? মনে হয় তার অতীতের জিন্দেগির মধ্যে কারো না কারো বেয়াদবির অভ্যাস ছিল, বেয়াদবির অভ্যাস ছিল। যেমন ধরেন, আমরা কওমি মাদ্রাসায় লেখাপড়া করি, অনেক সময় আমাদের যারা শিক্ষকগণ কিতাব পড়ান, কোনো ওস্তাদের কিতাব খুব বেশি ভালো বুঝি, কারোটা একটু কম বুঝি। এই কোনাটা কি, ঝামেলাটা কি? কারো সবক ভালো বুঝি, কারোটা কম বুঝি। তো যারটা একটু কম বুঝি, আমাদের মাদ্রাসার ঊর্ধ্বতন যারা দায়িত্বে প্রাপ্ত আছেন তাদের কাছে আমরা আদবানা দরখাস্ত করি, হজরত এই কিতাবটা আমাদের বুঝতে একটু কষ্ট হয়, অমুক হুজুরের কিতাব, একটু যদি বিবেচনা করতেন। কথা বুঝতে পারলাম? এটা আদবের সাথে করলাম না বেয়াদবির সাথে? তাহলে আমরা কোনোদিন শিক্ষকের বিরুদ্ধে কথা বলার সাহস তো দূরের কথা, চিন্তাও করা শিখি নেই। কারণ আমাদের মাদ্রাসায় ঢুকা মাত্রই নাবালেগ অবস্থার থেকে আদবের শিক্ষা দেওয়া হয়েছে, যে কারণে শুধু আমার ওস্তাদ কেন, অপরিচিত কোনো মুরব্বীকে পেলেও চেষ্টা করি আগে সালাম দিতে। এটাই আদবের মূল স্লোগান। তো যাই হোক, শিক্ষক নাম্বার দিলেও ভেজাল। এবার শিক্ষক বলে ঠিক আছে, আমি তো জানি কে কি কত নাম্বার পাবে, যাও পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে যার যার নাম্বার সে নির্ণয় করে নাও। আল্লাহ বলেন দুনিয়ার পরীক্ষার হলে যাও, সবাই বলছে আমি রব, পরীক্ষার হলে টের পাওয়া যাবে কি পরিমাণ কে কতটুকু আমাকে রব বলে মানো। আমি পরীক্ষার হলে পাঠায় দিলাম। পরীক্ষাটা হবে কোন সিস্টেমে? কোন সিস্টেমে হবে? বিড়ি টানার সিস্টেমে, যে যত বেশি বিড়ি টানতে পারে। এইভাবে না, আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষাটা হবে আমলের, কে কত বেশি আমল করতে পারে। ব্যাপারটা কিন্তু এটাও না যে আমি দেখব কে
কত বেশি আমল করতে পারে। না, আল্লাহ পাক বলেন আমি দেখব কে কত ভালো আমল করতে পারে। আহসানু আমালা, আকসারু আমালা বলেননি। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কে কত বেশি আমল করতে পারে এটা দেখা হবে না, কে কতবার মক্কায় গেছে এটাও দেখা হবে না, কারণ বহুবার মক্কায় যায়, এখনো মক্কার মোহাব্বত দিলে ঢুকে নাই। যতবার যায় ততবারই অহংকারী হয়। আর মানুষের কয় হুজুর চিনেন আমারে? না, তোকে 33 বার হজ করছি এখনো চিনেন না আমারে? আমাকে চিনেন, শুধু আমি যাই না, কাফেলা পাঠাইতেই থাকি, অমুক হুজুর অমুক হুজুর অমুক হুজুর, এগুলো সব আমার টাকার হাজি। বুঝেন নাই? এরকম হজ করছে 3 বার। বাড়িতে মেহমান আসছে, তো মেহমান সামনে খানা দিবে, বলে এই ঘরের ভেতরে যারা আছো, আমি দ্বিতীয়বার যে হজে গেছিলাম ওই হজে যে আমি গ্লাস নিয়ে আসছি ওই গ্লাসে পানি দাও। তার মানে কি, আমি যে হজ 2 বার 3 বার করছি এটা বুঝাইলাম। এই হলো হজ। আর বাঙালির যে কি হজ, অন্য দেশের দিতে আর অত তদন্তও করি না আর বলতেও পারবো না। আমাকে বাঙালির যে হালাত, 11 মাস যেই পরিমাণ জবানকে খারাপ না করে, 40 দিনের ভিআইপি হাজি হক মক্কায় বইয়া আলেম ওলামা যারা নেয় গালি দিয়া ভাত খায় না, গালি না দিয়া। 2 মিনিট বাসায় থাকতে ম্যাডাম বলতেছে আধা ঘন্টা বয়া বয়া মশা মারো, খানা হইতে দেরি, কয়েক ঘন্টা দেরি হইল সমস্যা নাই। আর হজের সফরে যদি 3 মিনিট দেরি হয় ওর গোষ্ঠী শুদ্ধা মদিনায় পাঠায় দেয়। মজা বুঝামু দেশে গেলে আছে না নাই? ওখানেই টের পাওয়া গেছে কি পরিমাণ হজ কবুল হইতেছে। আর কত হাজি সাহেবরা তো ফাহেসা গালিও দেয়। আল্লাহ সব ভাইকে মাফ করে দিন। অথচ বাইতুল্লাহ এমন একটা জায়গা যেই ঘরটার দিকে শুধু তাকায়া থাকলেও সওয়াব। তো পরীক্ষাটা হবে আমলের। কি যে বেশি আমল করতে পারে এমন কি ভালো আমল করতে পারে, কে কার থেকে বেশি ভালো আমল করতে পারে। বেশি আমল না, এই আমল আবার আরবি শব্দ যার অর্থ হলো কাজ। এই কাজের আরো আরবি আছে ফেল মানীয় কাজ। আমল মানীয় কাজ, ফেল মানীয় কাজ, 2 কাজের মধ্যে ব্যবধান হলো দুনিয়ার কাজের সাথে সম্পৃক্ত ফেল আর আখিরাতের কাজের সম্পৃক্তর নাম আমল। এই আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। নেক আমল আর ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলো সব নেক আমল। নাকি মুস্তাহাব নেক আমল না? কি কথা বলেন না কেন? সুন্নত নেক আমল না? এমন অবস্থা চলতেছে উম্মতেরা সুন্নত না মানতে না মানতে ভুলে যাচ্ছে সুন্নত কি। আর এই অবস্থায় যদি কেউ ঘর ফোড়ার মধ্যে আলু ভরা দেয় যে সুন্নত লাগে না, এটা হলো ঘর ফোড়ার মধ্যে কি দেওয়া? আলু ভরা দাও। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। বাঙালি তো এমনিই পর্দা করতে চায় না, আবার যদি ঢোলে বাড়ি দিয়ে খায় পর্দা তেমন লাগে না। মানুষ এমনিই সুন্নতের আমল করতে চায় না,
ব্রাশ, এই মেসওয়াকের সুন্নাত বাদ দিয়া ব্রাশ, টুপির সুন্নাত বাদ দিয়া ক্যাপ, মদিনার পোশাক বাদ দিয়া শার্ট প্যান্ট টাই। এখন এমতো অবস্থায় উম্মতকে এমন বয়ান দিতে হবে যে নিজে নিজে আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, সুন্নতের আমলের আগ্রহ বাড়ে। এমন বয়ান দেওয়া যাবে না যেই বয়ানের দ্বারা উম্মতের অন্তর থেকে সুন্নতের আগ্রহ কমে যায়। কথা বুঝেন নাই? কারণ কি, একজন বক্তা বয়ান করবে, একজন দায়ী দাওয়াত দিবে, তার উদ্দেশ্য কি হবে? যে সবগুলোরে আমার দালাল বানাবো, হ্যাঁ, সব মানুষগুলোকে বয়ান দিয়া আমার দরবারে নিয়ে যাব। কি হবে বক্তার বয়ানের উদ্দেশ্য? আল্লাহ পাক হাজার হাজার বছর আগে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যেই বক্তা মানুষকে দরবারের দিকে ডাকে? কথা বলেন না কেন? আমার ভুল হলে আপনারা কি অ্যান্সার করবেন? এই মিয়া, ইমাম সাহেবরে সম্মান করেন না? নামাজে দাঁড়ায় কি বলছেন? ইক্তাদাইতু বিহাদাল, এই ইমামের উপরে ছাড়িয়ে দিলাম, সূরা কেরাত যা পারি না পারি সব ইমামের উপরে, ও জাহান্নামে গেলে আমিও গেলাম, এমন না? আচ্ছা, ইমামের উপরে একের সব ছাইরা দিয়া দাঁড়াইলেন। খুব খেয়াল করেন, ইমাম সাহেব কেরাত পরে আমগো কেরাত পড়া লাগে না, কারণ আমাদের ইমামের আমারটাই ইমাম পড়তেছে। কথা বলেন ঠিক নেই? এখন ইমাম যদি কেরাতে ভুল করে কি করবেন? কি দিবেন? লোকমা দিবেন। কিভাবে? এই ইমাম সাহেব কি হুশ নাই? লোকমা দেওয়ার সিস্টেম আছে না? আয়াত ভুলে গেলে ওই আয়াতের আগে পেছনের অংশ বলে দেবেন। আচ্ছা, আপনি লোকমা যদি দিতে গিয়ে চিন্তা করেন, এত বড় হুজুর, এত বড় ডক্টর, এত বড় আল্লামা, এ কি ভুল করতে পারে? এখন আমার প্রশ্ন হইল, এত বড় ডক্টর, এত বড় আল্লামা, এত বড় শায়েখ, এরে কি শয়তান ধোঁকা দিতে পারে? ইমানের সাথে বলেন পারে? তাহলে ভুলও করতে পারে। ভুল করলে কি করতে হবে? এখন লোকমা আপনি দিছেন আল্লাহর মহব্বতেই, ইমাম সাহেব লোকমা মানে নাই, চলছে গাড়ি যাত্রাবাড়ি, এখন কি করবেন? ওই ভুল লইয়েই নামাজ পড়বেন না ইমাম সাহেবের থেকে আলাদা নামাজ ছেড়ে দিতে হবে? নামাজ ইমাম যদি লোকমা না মানে, লোকমারও কিছু নিয়ম পদ্ধতি আছে, ওইটা আবার ওই পর্যায়ে গেলে সহজ কথায় বুঝাচ্ছি, অর্থাৎ যে ইমামরে অন্ধভক্ত মতো মানা যাবে না, ভুল করলে লোকমা দিতে হবে। লোকমা না মানলে মুক্তাদির নামাজ ঠিক করতে হলে নামাজ ছাড়িয়ে আলাদা পড়তে হবে। ইমাম সাহেব ভুল করলো কা নামাজই পড়ুম না এমন না, ভুল হয়ে গেছে লোকমা দিলাম, নামানাটাই অপরাধ। নামানা ভুল করা অপরাধ না, ভুল ধরায় দিলে তওবা না করা অপরাধ। ভুল ধরায় দিলে তওবা না করে যদি উল্টা গালি দেয়, এত বড় সাহস! ওই তিনজনে নামাজে দাঁড়াইছে নৌকার ভিতরে নদীত, তুফান স্টার্ট হয়ে গেছে, সামনে ইমাম সাহেব, পেছনে দুইজন, একজনও আলেম না। তো এর মধ্যে একজন ইমাম শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস শুরু করছে প্রথম রাকাতে, এর মধ্যে তুফান স্টার্ট হয়েছে। পিছের দুই নষ্ট, একটার আর একটা ধাক্কা দিয়ে কয় শক্ত হয়ে খাড়া, তুফান ছুটছে। আর একটা চপ বেটা, নামাজের ভিতরে কথা বললে নামাজ হয় না। ইমাম সাহেব পেছনে তাকায় বলে, আহাম্মক, ও বলছিলে বইছিলে, তুই বললি কেন? নামাজ আছে কারো?
কথা বলেন। ইমামকে লোকমা দিছি, ইমাম যদি লোকমা না মানে আমার নামাজ ছেড়ে দিয়া আলাদা নামাজ পড়তে হবে। ইমামের তখন আর ইক্তেদা করা যাবে। এই কথা মনে রাখবেন আজীবনের জন্য। আমি আমার পীরকে মহব্বত করি, ওস্তাদকে মহব্বত করি কতক্ষণ? আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। কথা ঠিক না? খুব সাবধান। হুজুরেরা হুজুরেরা লাগছে, তা লাগবে তো হুজুরেরা হুজুরেরাই। ইমামের ভুল তো আর এক আলেমই ধরবে। সাধারণ মানুষ তো আর লোকমা বুঝবেও না, দিবেও না। কথা বুঝেন নাই? হুজুর হুজুরের পিছনে লাগে নাই। বিষয়টা হইল হাফিজ ভাই আপনারে কিছু কয় না, আপনি কেন কন? আলেম তাবলিগওয়ালারা কিছু, তাবলিগওয়ালাদেরকে তারা কেউ গালি দেয় না। তাবলিগওয়ালারা কেন বলেন? চরমনাইওয়ালারা এদেরকে কেউ বলে না, আপনারা কেন বলেন? খুব খেয়াল করবেন, আহলে হক ওলামায়ে কেরাম কাউকে কিছু বলে না, বলার নিয়ম না। আমার বিরুদ্ধে এত ভিডিও পর্যন্ত ইউটিউবে ছাড়লো ভণ্ডরা, দুশ্মনেরা, আজও পর্যন্ত কিচ্ছু বলি নাই। আমার আব্বারে গালি দিলেও কিছু বলবো না, কিন্তু ইসলামের উপরে আঘাত হয় মতো কিছু বললে তখন আমি না, গোটা আহলে হক ওলামায়ে কেরামের জবান খুলতে হবে। ভাইরা আমার, কথা বুঝছেন? কি আলেমের পিছে লাগছি? না, আলেমের পিছে লাগা না। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম জবান দিয়ে কথা বলবেন, কাউকে ব্যক্তি স্বার্থে আঘাত করার জন্য নয়। যদি দিনের কথা বলতে গিয়ে কারো ব্যক্তি স্বার্থে আঘাত লাগে, এতে কোনো আলেম দায়ী হবেন না। কিন্তু কোনো ব্যক্তি স্বার্থে আঘাত দেওয়ার জন্য যদি আমি কিছু বলি, এটা অপরাধ। কিন্তু উম্মতের ঈমান বাঁচাবার জন্য দ্বীনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে যদি কোনো কথা বলি, আর এই বলাটা যদি কারো স্বার্থে গিয়ে আঘাত লেগে যায়, এতে আমি দায়ী না। কথা বুঝাইতে পারলাম যুবকেরা? কি বুঝছো? হুজুরেরা হুজুরগো লাগছে পিছে না। হুজুরেরা যদি দেখো কোনো হুজুরের পিছে লাগছে, বুঝবা ওই হুজুর সুন্নতের পিছে লাগছে, ওই হুজুর ইসলামের পিছে লাগছে। কেউ যদি বলে কাজা নামাজ লাগে না, তখন আহলে হক আলেমরা বয়া থাকবে? ভেজালটা হইল কি জানেন? হুজুরেরা হুজুরেরা লাগে কে, লাগার তো কথা না। সমস্যা হলো এই জিনিস, এই স্টেজে লাইনে দাঁড়াইয়া প্রায় 15 জন দাঁড়াতে পারবে এক লাইনে। এক লাইনে 15 জন লোক দাঁড়াইয়া, শরীরের মধ্যে পোশাক হলো শার্ট প্যান্ট টাই, মাথার মধ্যে কোরআন শরীফ, 13 বার কসম খায়া সবাই যদি বলে, এই মিয়া শার্ট প্যান্ট টাইওয়ালা মাথায় কোরআন, কসম খাইলাম 13 বার, কথা কমু একটা, কি সুন্নত লাগে না? এই শার্ট প্যান্ট টাইওয়ালারা মাথায় কোরআন লাগাইয়া যদি কসম খাইয়াও বলে, যেই লোকটা সুন্নত জীবনে চিনে না, মানে না, ও জুতা মারবে। মারবে নি? মারবে। কিন্তু 13 জন 15 জন কিচ্ছু না, বড় আলেমও না, শুধু মাথায় আছে টুপি, গালে আছে দাড়ি, গলায় আছে পাগড়ি, আর লম্বা মদিনার পোশাক লইয়া স্রেফ নাম ছাড়া কোনো টুপিওয়ালাও যদি বইয়া কয় সুন্নত লাগে না, পাবলিক মনে করবে হুজুর যেহেতু কইছে কিছু হইতেও পারে। কথা বুঝেন? আর এই হুজুর যখন কয়, বুঝতে হবে কেমনে কইতাম। হাতি, হাতি চিনেন? হাতি, হাতি চিনেননি? ব্যাং, এই ব্যাং কলোনির ব্যাং না, বাউয়া ব্যাং চিনেননি? বাউয়া ব্যাং, এই বাউয়া ব্যাঙে হাতিরে লাথি দেয়। একজনে কয় এত বড় পাওয়ার, হাতিরে লাথি দেয়। বলে বুঝো না? কি বুঝবো? হাতি একটা পাড়া দিলে তো ভর্তা হওয়ারও কায়দা নেই, পায়ই বাঁচবে না। কথা এত পাওয়ার কেন ব্যাঙের?
তো তলদেশে হাত দিয়ে দেখে আইয়ুব খানের পয়সা লাগানো, কি পয়সার গরমে পাছা গরম হয়ে গেছে। এই কথাটা একটা উদাহরণ দিলাম। এখন এই এলাকার কোনো তার সেরা যদি কয় হুজুর এই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে, তো লাগলো নি আর এক পেস। হ্যাঁ, তাহলে এই যে কাদিয়ানি বলেন আরও যত আহলে বাতেল বলেন, ভণ্ড বলেন, এরা ইসলামের লেবাস লাগাইয়া ইসলামের বিরুদ্ধে বলে কেন? যেটা আলেম ছাড়াও ধরা কষ্ট অনেক সময়। একমাত্র কারণ এদের পেছনে ইসলাম বিদ্বেষীদের টাকার গরম। ইসলাম বিদ্বেষীদের টাকার গরম। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। তাহলে আজকে থেকে আর বলবেন না কখনো যে আলেম আলেমের পেছনে লাগছে। খবরদার, আহলে হক আলেমরা কারো পিছে লাগে না, এরা ইসলামের মোহাব্বতে কথা বলে। এরপরও কথার ফাঁকে দুই একটা কথা যদি স্লিপ হয়ে যায়, সব আলেমরাই তো মোনাজাতে আল্লাহকে বলে, আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, বয়ান কবুল করেন, ভুল ত্রুটি ক্ষমা করেন, বলে না? তো এটা কানে ঢুকে না আপনার যে প্রত্যেক বয়ানে ভুলের জন্য ক্ষমা চায়? ভুল হতেই পারে। নবী বলছেন সব বনি আদম ভুলের মধ্যে, ওই বনি আদম ভুল করার পরেও দামি যদি তওবা করে। কি করে? তওবা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের পরীক্ষা করবেন। আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। নেক আমল ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। বদ আমল হলো আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমল হলো দুই প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেই বদ আমলগুলো বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, বিবেক নামের আদালত ফাইনাল অ্যান্সার দিতে সক্ষম হয়ে যায়। মুনকার, এখানে কি হয়েছে, কি সমস্যা, কি যুবক, সমস্যা কি? ভাল লাগে না কথা? এক জায়গার থেকে এত লোক ওঠার মানে কি? হ্যাঁ, আমি হাফিজুর রহমান কি বয়ান করি এটা আপনাদের জানা নাই? যাইনা শুনে আসছেন না? কি আমি পীরের বিরুদ্ধে বলি? হ্যাঁ, আমি কোরআন সুন্নাহর আলোকে পীরের দালালি করি। আমি কোরআন সুন্নাহর আলোকে মাযহাবের দালালি করি। তোমার ভালো লাগলে বসবা, না হয় ঢুকছো কেন? আমি কোনো ব্যক্তির গোলামি করি না, গোলামি করি আল্লাহর। কার গোলামি করি? চান্দি গরম হয়ে গেছে, সহ্য হয় না? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হাটহাজারীর হুজুরকে গালি দাও, একটা জবাব দেই না। তাবলিগলার 14 গোষ্ঠী গালি দাও, কিচ্ছু বলি না। চরমনার 14 গোষ্ঠী গালি দাও, কিচ্ছু বলি না। কওমি মাদ্রাসার 12টা বাজায় সারো গালি দিয়া, কিচ্ছু বলি না। আমরা আদব রক্ষা করে একটু ইশারায় বললি চান্দি গরম, সহ্য করতে পারো না? মুনাফিকি ঢুকছে ভিতরে।
আল্লাহ হেদায়াত দান করুন। তো বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা আর মুনকার। ফাহশা বুঝার জন্য দলিল লাগে না, যেমন মিথ্যা কথা বলা, এটা সওয়াব না পাপ? ছোট না মহা? মহাপাপ। বুঝার জন্য দলিল লাগবে না বিবেক বুঝছে? এটা ফাহশা। সেজদা করা কি মনে করেন, গুনাহ না সওয়াব? পীরের পায়ে দিলে, মাজারে দিলে, বটগাছে দিলে, পাথরে দিলে, সূর্যকে দিলে, যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয়? হ্যাঁ, এরা সওয়াব মনে করে দেয়। এখন এই সমাধান করতে হলে দলিল লাগবে, এর নাম মুনকার। আল্লাহ বলেন আমি দেখব পরীক্ষা করে কারা বেশি আমল করে, না না, আমি দেখব কারা ভালো আমল করে। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব কারা ভালো আমল করতে চাও। ভালো আমলের বড় দাম, বেশি আমলের দাম নাই। নবী একটা ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের আদালতে হাজির হবে। ওই বান্দা এমন বড় আবেদ, 500 বছরের ইবাদত করেছে একটা না। আল্লাহ বলবেন তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ আমি জান্নাত চাই। কিসের বিনিময়ে চাও? বলে আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে চাই। তাই নাকি? বলে হ্যাঁ। আমার দয়া চাও না? বলে এত ইবাদত থাকতে আবার দয়া কিসের? আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই বান্দাটাকে হাতে ধরে সামনের দিকে নিয়ে যাও। সামনের দিকে নেওয়ার পর হঠাৎ করে জাহান্নামের আগুনের গরম হাওয়া শরীর স্পর্শ করবে, এমন হালাত হয়ে যাবে পানির পিপাসায় কলিজা ছটফট করতে থাকবে। কলিজাটা ছটফট করার পর আল্লাহর বান্দা বলবে একটু পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহর রহমতের একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে বলবে কার পানি লাগবে, পানি নাও। আল্লাহর বান্দা বলবে আমাকে একটু পানি দাও। বলে এমনিতেই দেওয়া যাবে না, কি চাও? বলে আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা চিন্তা করে দেখবেন আমার জীবনটা বাঁচানো দরকার, বেঁচে থাকলে ইবাদত আবার করতে পারবো। আল্লাহর বান্দা বলবে নাও 500 বছরের ইবাদত নিয়ে 1 গ্লাস পানি দাও। বান্দার পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, আবার বলবে আরো পানি দাও। ফেরেশতা বলবে আরো ইবাদত দাও। আল্লাহর বান্দা বলবে ইবাদত নাই। ওই বান্দা বলবে, ফেরেশতা বলবে আমার কাছে পানিও নাই। আল্লাহর বান্দা তখন নিরুপায় হয়ে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ গো বেয়াদবি মাফ করে দেন। 500 বছরের ইবাদত যদি 1 গ্লাস পানির দাম হয়, দুনিয়ার জীবনে কত পানি আমি ভিতরে ঢুকাইলাম, কত পানি আমি অপচয় খরচ করলাম। দৈনন্দিন কত পানি আমার লাগতো, খানায় লাগতো, আমার পানি গোসলে লাগতো রে আল্লাহ। 1 গ্লাসের পানির দাম দেওয়ার ক্ষমতা তো আমাদের কারো নাই। ও আল্লাহ, ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না, আপনি যদি দয়া করেন তাহলেই জান্নাত পেয়ে যাব। আল্লাহ বলেন বান্দা তুই যখন আমার দয়ার দিকে ভিখারি হয়ে তাকাইছো, আমি আল্লাহ বড় রহমান আর রহিম, আমার দয়ার পরশে তোকে আজ আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, आती नाफी दार दुनिया ना हसन, आती नाफी दारे अक़बाना हसन। बेशी আমলের দাম নাই, কই আমলের দাম?
ভালো আমলের দাম। এখন কোন আমলটা ভালো আমি হাফিজুর রহমানও বলতে পারি না। নামাজ তো 5 ওয়াক্ত ঠিকই পড়ি, কোরআন তেলাওয়াত করি, মানুষের বয়ানটাও তো করি, কিন্তু কোন দিনের বয়ান কবুল হবে জানা নাই। কারণ আমি বয়ান যখন করি মানুষকে দেখানোর জন্য বয়ান করি, এমন নিয়তে বয়ান করি যেন আমার দাওয়াত বেড়ে যায়, মানুষ যেন আমার বয়ানের প্রশংসা করে। কেউ যদি বলে হাফিজ ভাই আপনার বয়ানটা লাইন মতো হয় নাই, তখন মনে কষ্ট পাই। যদি কেউ বলে আজকের বয়ানের মতো বয়ান হয় নাই, তখন আমি একজন ফুলে 3 জন হয়ে যাই। এই বয়ানটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য বয়ান হলো না। ওরে বয়ানটা তো আল্লাহর মহাব্বতে হবে, উদ্দেশ্য হবে একটাই, আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, টুপি ছাড়া মানুষ যেন টুপিওয়ালা হয়ে যায়, দাড়িবিহীন মানুষ যেন দাড়িওয়ালা হয়ে যায়, মদিনার পোশাকবিহীন মানুষ যেন পোশাকওয়ালা হয়ে যায়, সুন্নতের আমল ছাড়া মানুষ যেন সুন্নতওয়ালা হয়ে যায়। তখন আমি বয়ান করতে গিয়ে তাকাইব না আমার মাঠে লোক কম হইল না বেশি হইল, কম হইলেও কোনো লাভ নাই, বেশি হইলেও কোনো লাভ নাই, কম হইলেও কোনো ক্ষতি নাই, বেশি হইলেও কোনো লাভ নাই। কারণ আমরা যে সমস্ত আল্লাহওয়ালার নাম নিয়ে নিয়ে আপনাদের সামনে বয়ান করি, ওই সমস্ত আল্লাহওয়ালারা যখন বয়ান করতেন, বয়ানের টাইম হলো মাত্র 15 মিনিট, বয়ানের টাইম হলো সর্বোচ্চ আধা ঘন্টা, বয়ানের শ্রোতা ছিল 100 জন, বয়ানের শ্রোতা ছিল সর্বোচ্চ 200 জন। আর এই 200 জন মাত্র আধা ঘন্টার বয়ান আল্লাহওয়ালার যখন শুনতেন, ইখলাসের তাওয়াজ্জু দেওয়ার কারণে ওই 200 লোক পুরা হেদায়াত পাইয়া বাড়ি যাইত। আর আমি 2.5 ঘন্টা চিল্লাইলে আকাশ পাহাড় মুখরিত করা মানুষের আওয়াজ, হাঁটার জায়গা নাই, তিল ধরার ঠাই নাই, কিন্তু লাভ হবে কি? এত লোক হইল কি হবে? ময়দানে যখন নজর দেই টুপিওয়ালার সংখ্যা কম আর কম আর কম, সব দেখি টুপি নাই, নামাজ নাই, প্যান্ট শার্টটাই লাগানো, মদিনার কোনো ঘেরান পাওয়া যায় না। দেখলে মনে হয় জানো আজকেও ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই। এমন আশেকে রাসূল এই মাঠে আছে না নাই? এই হলো আমগো ওয়াজের অ্যাকশন। কিন্তু মাস্তানি করি, হায় হায় সিফাগল্লিত মানুষ দাঁড়ানোর জায়গা নেই। এত লোক হয়েছে, কি লাভ হবে তোমার এত লোক? যদি বান্দাগুলোর চোখে পানি না থাকে, তওবার দরজায় ফিরে না যায়, শ্রোতার ওয়াজে আসবে গুনাহ নিয়া, ওয়াজ থেকে বের হবে নেককার হইয়া, আল্লাহর বান্দা ওয়াজের প্যান্ডেলে ঢুকবে নামাজ ছাড়া, প্যান্ডেল থেকে বের হবে নামাজি হইয়া। এটাই হলো ওয়াজের মাকসাদ। ওয়াজের প্যান্ডেলে ঢুকবে টুপি ছাড়া, ওয়াজের মধ্যে বইয়া চোখের পানি ছাড়িয়া নবীর মোহাব্বতে বান্দা টুপির মোহাব্বত নিয়ে বের হবে, নামাজের মোহাব্বত নিয়ে বের হবে। যত শয়তানি আর দুষ্টামি অন্তরে থাকবে, ওয়াজের বয়ানে বান্দার দিলটা এত নরম হবে। আর এই নরম বাবা বেতের বাড়িতে হবে না, এই নরম বয়ান লাগবে, ব্যবহার লাগবে, ভেতরে লাগবে ইখলাস আর আমল। এরে নবীর উম্মতের দল, এই জন্য আজ আল্লাহওয়ালাদের বয়ানে মানুষগুলো দিনের দিকে এত আসতেছে। তাবলীগের এত সুনাম কেন? চরমনায়ের এত লোক কেন? কওমি মাদ্রাসা এত লোক কেন? আমি হাফিজুর রহমানের বয়ানের কারণে না, একমাত্র কারণ যারা এর পেছনে শুরুতে কষ্ট করেছেন তাদের চোখের পানি আরশে আজিমে কবুল হয়েছে। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন ভাইরা আমার, তাবলীগের মুরব্বীদের ইতিহাস পড়ো, জীবনটা বিলিয়ে দিয়েছেন। দিনের বেলা মানুষের মাথায় হাত দিয়ে বুঝাইতেন আর পায়ে ধরে ডাকতেন, রাতের বেলা তাহাজ্জুদে কান্না করতেন। ওই চরমনের সৈয়দ ইসহাক, উজানির কারি ইব্রাহিম, এরকম যত বড় আল্লাহওয়ালারা
মানুষকে পায়ে ধরে ধরে বাবা বাবা বলে ডেকে ডেকে মানুষকে বয়ান করতেন। আজকে তাদের ইখলাস আর কান্নার কারণে দেখা যায় রিকশার ড্রাইভার রিকশা থামায়া আজান হলে মসজিদে ঢুকে যায়। আর আমরা 2 ঘন্টা বয়ান করলেও কান্দা নাই, কান্দার খবর নাই। আর আমারও কান্দার নিয়ত নাই, কমিটিরও চান্দার নিয়ত, আমারও চান্দার নিয়ত। বুঝেন না কথা? বা চান্দার ধান্দা, কান্দা মাঝখানে শেষ। ভাইরা আমার, অথচ আমাদের মুরব্বীদের চান্দার ধান্দা ছিল না, ছিল শুধু কান্দা। বয়ান করতেন আর কানতেন। দেখা যাইতো মাদ্রাসায় নাই চাল নাই ডাল নাই, আগামীকাল সকালবেলা ছাত্রদের পাকের চাল ডাল নাই, এমন কান্দা দিছে। ফজরের নামাজের পরে দোয়ার পরে তাকায় দেখে চালের ডালের ট্রাক মাদ্রাসার সামনে হাজির। অমিয়া বানায় কই? ওই লাইনে যাব না, নাম ধরে ধরে বলতে পারি যে কার জায়গায় এরকম আসছিল আর কে সারা রাত কানছিল। আমগো বক্তাগো নিয়ত চান্দা, পকেট ভারী, কমিটির নিয়ত চান্দা আর ধান্দা, মাঝখানে বয়ান হলে হোক না হলে নাই। আর আল্লাহওয়ালাদের সব বাত একটাই মাকসাদ, কান্দা, চোখের পানি। বুঝেন না? পুলিশে একটারে জনমের ভিডা দিছে, চোখে পানি নাই, শুধু বাহানা। আর এই আল্লাহওয়ালাদের ওয়াজে এখানে বসে ওয়াজ করে আর 200 হাত দূরে বয়া মানুষ কান্দা করে। বুঝেন এটারে ভিডাইছে বেদ দিয়া, তো কান্না করে কেন? এটাই তো ইখলাসের বহির প্রকাশ। আর এর মধ্যে যদি কেউ আবার আলু ভরা দিয়া কয় এত কান দিও না, নবী বেশি কাঁদে নাই। আল্লাহ হজরতের জান্নাত দিক কয়েক মাস আগে ইন্তেকাল করছে, ডাইরেক্ট বলতো এই কানবি না বেশি, নবী বেশি কাঁদে নাই। উদ্দেশ্য নবীর সুন্নতের বয়ান না, কোনো একটা দলকে আঘাত করা। ওরে ভাই, সহজ কথা আমি বলি, তাবলিগে যাওয়ার কারণে কি মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে? হ্যাঁ, লক্ষ 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 সন্ত্রাসী চাঁদাবাজ 5 ওয়াক্ত নামাজি হচ্ছে। কথা ঠিক না? র্যাবের ফিডার ঠেলায় কি দূর আউগাইতে পারতো? কোনোদিনও। আল্লাহওয়ালাদের ইখলাসের বয়ান। তো আল্লাহ বলেন আমি পরীক্ষা করব আমলের বেশি নাকি ভালো। বুঝতে পারি না ভালো আমল কোনটা। হ্যাঁ, ভালো আমল বুঝার কয়েকটা গুণাগুণ আল্লাহর নবীর সাহাবী বয়ান করেছেন, বলবো কি? নবীর একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উম্মতের দল, কোন আমল ভালো ভালো করে শুনে নাও। নামাজ পড়তেছো, সব নামাজ কিন্তু ভালো বলে কবুল হবে না। তেলাওয়াত করতেছি, সব তেলাওয়াত ভালো বলে কবুল হবে না। ওই তেলাওয়াতটা ভালো আল্লাহর কাছে কবুল হবে, ওই নামাজটা ভালো বলে কবুল হবে, ওই আমলটা ভালো বলে আল্লাহর কাছে কবুল হবে। যে আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণের নাম ইলম। বলেন 1 নাম্বার গুণের নাম কি? ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। ভালো আমলের জন্য কয় গুণ? ঘুমায় গেছেন? 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। ইলম মানে জ্ঞান অর্জন করা। কিসের ইলম? একমাত্র নববী ইলম, কোরআন সুন্নাহর ইলম। এই ইলম যারা শিখবে তাদের নাম আলেম। 1 বচনে আলেম, বহু বচনে হলো উলামা।
ওলামাদের গুণ কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা ওলামার অন্তর্ভুক্ত হবেন তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে বেশি ভয় করার মানি বেশি বেশি বেপরদায় চলবেন। আল্লাহকে বেশি ভয় করার মানি বেশি বেশি সুন্নতের আমলকে ছেড়ে চলবেন। বলে না না, আল্লাহকে বেশি ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে তো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এলেম এলেম ভালো আমলের জন্য 1 নাম্বার গুণের নাম এলিম। এই এলেম হলো কোরআন সুন্নাহর এলেম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। না জানলে পড়বেন কেমনে? কয় মনে যেরম চায় হেরম পড়ুন। কোরআন পইরা বাংলা তরজমা, হাদিসের বাংলা তরজমা পড়িয়া দেখব না না। 1 নাম্বার শর্ত তোমার এলেম। আর এই এলেম অর্জন করার জন্য রাস্তা হলো 2টা। 2 রাস্তা, নেগেটিভ আর পজিটিভ। নেগেটিভ আছে, পজিটিভ নাই, লাইন আনক্লিয়ার। আবার তোমার পজিটিভ নাই, নেগেটিভ আছে, বা নেগেটিভ আছে পজিটিভ নাই, লাইন কমপ্লিট হবে না। দোনোটা লাগবে সমানভাবে। ওই 2টা রাস্তা তোমার সংযোগ দিতে হবে। ওই 2টা লাইনের নাম, একটা হলো রিজালুল্লাহ, 2 নাম্বার হলো কিতাবুল্লাহ। আল্লাহ তাআলার প্রতিনিধি দল আর এক দল, আর আল্লাহর প্রতিনিধি বান্দা আর হলো কিতাব। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। যারা বলে ব্যক্তি মানি কিতাব মানি না তারা গোমরা পথভ্রষ্ট। যারা বলে আমরা কিতাব মানি, কোরআন মানি, হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, তারাও ভণ্ড। কথা বুঝেননি কি? আমাকে একটা জবাব দেন। এই কোনাডায় যে কি হইল আল্লাহই ভালো জান। মোনাজাত দিয়ে দেবো। আমার পরে বয়ান করবে কে? আমার পরে কে? নাই। ভাইরা আমার, আমাকে একটা জবাব দেন আপনারা। জিগে অলাপ কি? বাইরে গিয়েই আবার যাই সেই গজবের ফেসবুক তো আছেই, আর চরিত্রের মধ্যে তো আগুন লাগানো আছেই। আলেমের বিরুদ্ধে না কইলে এক দলের রাত্রে ঘুমই হয় না। আছে না নাই? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা আমলের লাইনে আমাদের থেকে দুর্বল। আমল কম করেছেন নাকি বেশি করেছেন? সবাই একমত? বুঝে শুনে বলছেন? পরে পেছ লাগাইবেন না তো? আল্লাহ সব ভাইকে কবুল করেন। সাহাবায়ে কেরাম আমল কম করছেন না বেশি করেছেন? আমাকে জবাব দেন। সাহাবায়ে কেরামরা যে এত বেশি আমল করলেন কাকে দেখে দেখে? কাকে? স্পষ্ট বলেন। রাহমাতুল লিল আলামিনকে দেখে। ঠিক নি? সবাই একমত? আচ্ছা, নবীকে দেখে আমল করলেন কেন? কোরআন হাদিস ছিল না? ছিল না? ছিল। তাহলে নবীকে দেখে আমল শিখলেন কেন? একজনে কয় সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝতেন না, এই জন্য। বুঝতেন না, জানতেন না। কেমন বুঝতেন? সাহাবায়ে কেরামদের মতো জাননেওয়ালা আলেমে জমিনে কেউ নাই। মুফতিয়ানের মধ্যে সাহাবায়ে কেরামের মতো মুফতি কেউ নাই, মুফাসসির কেউ নাই, মুহাদ্দিস কেউ নাই। এত সুন্দরভাবে কোরআন হাদিসের ইলম জানার পরে, বুঝার পরেও নবীকে দেখে দেখে কেন আমল শিখলেন? নাম্বার 1 গেল। 2 নাম্বার, সাহাবায়ে কেরামের পরের স্থানে যারা আছেন তাবেঈ, এরাও তো কোরআন হাদিস জানার পরে, বুঝার পরেও সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে আমল শিখছেন কি শিখেন নাই? কোরআন হাদিস জানার পরেও কেন সাহাবাদের দেখে আমল শিখলেন? তবে তাবিনগণ, তাবিনদেরকে দেখে দেখে কেন আমল শিখলেন কোরআন হাদিস জানার পরেও? এখান থেকেই ফাইনাল জবাব নাও। কোরআন হাদিস জানলেও হবে না, কোরআন হাদিস জানানেওয়ালা উস্তাদের অনুসরণ করতে হবে। এবার আমার বাবার কথা বললাম না? শুনো, আমার বাবা না তোমার বাবার কথা শুনো।
আল্লাহ তাআলা বলেন ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন যারা আল্লাহর অনুসরণ করে, ইতাআত করে, রাসূলের ইতাআত করবে, তারা ওই ব্যক্তি যারা, এদের জন্য নিয়ামত দিলাম আমি আল্লাহ। 4 দল নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইয়া জান্নাতে যাবে। এক দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, 3 নাম্বার দলের নাম শুহাদায়ে কেরাম, 4 নাম্বার দলের নাম সলিহিন। সলিহিন সলিহিন সত্যবাদী নেককার, এদেরকে কোরআনে আল্লাহ আর এক আয়াতে বলেন সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আল্লাহকে ভয় কর, সত্যবাদী সাদিকিন যারা তাদের বন্ধু হয়ে থাকো। এদেরকেই আল্লাহ আর এক আয়াতে বলেন এরা উলামা, এদেরকেই আল্লাহ আর এক আয়াতে বলেন এরা আউলিয়ায়ে কেরাম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আউলিয়া কেরাম, কোনো ভয় নাই। কোরআনের কথা। আউলিয়া কারা? যারা ঢোল বাজায়, গাঞ্জা খায়, হ্যাঁ দেখছেননি চ্যালেঞ্জ দিছে কেমনে? মারেফতের পার্টি। ভাইরা আমার, বড় দুঃখ, অহংকার পতনের পূর্বাভাস। আলেম ওলামাদেরকে গালি দিয়ে তারপরে চ্যালেঞ্জ দেয়, বলে ঢোল বাজানো হালাল, আমি দেখাই দিব কোরআন দিয়ে। ওই যে ব্যাঙের লাতি হাতির গায়। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বলেন আউলিয়া কেরাম সাবধান, কোনো ভয় নাই। 2টা গুণ যদি অর্জন করতে পারো, বিজয়ের মালা গলায় লাগবে। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে তাকওয়া। আউলিয়াদের এক বচন হলো ওলি, বহু বচন হলো আউলিয়া। ওলি সম্পর্কে আল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসিতে বলেন, ও নবী উম্মতের জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবা, আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওলি হওয়ার জন্য 1 নাম্বার গুণ, দাড়ি কাটো, মোছ লম্বা করো, আর মাথার চুলগুলো তুমি মহিলার থেকেও লম্বা বানায় দাও, বিড়ি টানো। ওলি কারা? ওলি কারা? বুখারী শরীফের হাদিসটা খুলো। আল্লাহ নবী কি বুঝায় নবী জানেন? ওলি কারা? তারা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। আর নফল ইবাদত করতে 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 আমি আল্লাহকে তারা এমনভাবে খুশি করে ফেলে, আমি আল্লাহর বিশেষ তাওয়াজ্জু তাদের উপরে পড়ে যায়। আর ওই তাওয়াজ্জুর পাওয়ার যখন পড়ে যায়, তাদের মধ্যে এমন একটা হালাত তৈরি হয়, মনে হয় যেন তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তাদের লেসানটা, তাদের চোখ 2টা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এমন আল্লাহওয়ালার বিরোধিতা যারা করবা, তোমরা বন্ড বলার নতুন কোন দলিলের দরকার নাই। পীর মুরিদির কথা হাদিসে আসেনি, এই তার সেরারে কেমনে বুঝাই? ওরে বাবা, যেই শব্দ পীর ফার্সি, তার আরবি হলো মোরশেদ। মোরশেদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। যারা মানুষকে জান্নাতের পথ দেখাবে তারা হলো মুর্শিদ। এরে নবীর উম্মতের দল, এটা ফার্সি ভাষায় হলো পীর। নামাজের কোনো শব্দ কোরআনে নাই, হাদিসেও নাই, আরবিতে আছে কি? সালাহ। এরে নবীর উম্মতের দল, ওই মন কালা খাইয়া দৌড়ায় না, অন্ধভক্ত হইয়া দৌড়ায় না। আমেরিকা, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ঘুরিয়া বাংলা হাদিস পড়িয়া পণ্ডিতি করিয়া দেশের আলেমরে গালি দিও না যে ইমাম সাহেব মুশরিক হয়ে গেছে, কেন বলে জোরে আমিন বলে না? ইমাম সাহেব মুশরিক হয়ে গেছে, কেন বলে বুকুর উপরে হাত বাঁধে না? বলে এত বড় সাহস কেন তোমার? বলে হাদিসে পাইছি।
তাহলে তুমি কেন বললা না যে তুমিও কাফের হয়ে গেছো? আমি বলবো কেন, যে হাদিসে পাইছি 9 বিয়া, তুই কেন 4টা করলি বা 1টা করলি? হাদিসে পাইলেই মানা যাবে না, হাদিস সব মানার কোনো সুযোগ নাই। মানার জন্য যা লাগবে তার নাম হলো সুন্নাত। আর সুন্নাত মানতে হলে ব্যক্তি অনুসরণ লাগবেই। লাগবে কি লাগবে না? আঙ্গুলের নখ কাটার মধ্যে সুন্নাত আছে না নাই? আমি চিনি না জানি না বলে যারা জানে তাদের থেকে জেনে নাও। আল্লাহ পাক বলেন জাননেওয়ালা কারা? আল্লাহ কোরআনেই বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে না তারা কি সমান? বলে না না। কি জানে না? বলে কোরআন হাদিসের ইলম যারা জানে আর কোরআন হাদিসের ইলম যারা জানে না তারা কোনোদিন সমান না। অর্থাৎ আলেম আর গায়রে আলেম কখনো সমান হতে পারে না। আল্লাহ বলেন তোমরা যেটা জানো না, কোরআন হাদিসের ইলমওয়ালা জাননেওয়ালা আলেম থেকে জানিয়ে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এত দলিলের পরেও যারা বলে আমরা মুরব্বি মানি না, এই কথাটাই দলিল হলো তারা ভণ্ড। বেশি আমল নাকি ভালো আমল? বলেন। ভালো আমলের জন্য কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ইলম। বড় দামি ইলম। ইলম বলতে কি? গীতা মহাভারতের ইলম? কোন কিতাবের ইলম? কোরআন সুন্নাহর ইলম। এই ইলমের দাম কত? মদিনার নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাজাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আনি রিহাহা। আল্লাহর নবী বলেন এমন কোরআন হাদিসের ইলম যদি শিখতে গিয়ে কেউ দুনিয়া কামাই করার মাকসাদ নিয়ে শিখো, জান্নাত পাবি দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবি না। আর জান্নাত পাওয়ার আশায় যদি এই ইলমটা শিখো, লাভ কত জানো? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যে কোরআন হাদিসের ইলম শিখে অন্যদেরকেও শিখায়। এদের মতো সর্বোৎকৃষ্ট আর কেউ নাই। শুধু উৎকৃষ্ট দুনিয়াতে না, কিয়ামতের ময়দানেও তারা বাদশা। কেমন বাদশা? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন কোরআনের ইলম শিখতে গিয়া যদি ওরে বান্দা হালালটাকে হারাম হালাল বলিয়া মানতে পারো, হারামটাকে হারাম বলিয়া বর্জন করতে পারো, কিয়ামতের দিন শুধু তুমি একা জান্নাতে যাবে না, আরো 10 জন জাহান্নামীকে সুপারিশ করার অধিকার দিবেন আমার আল্লাহ। ভাইরা আমার, ও কোরআনের ইলমের কত দাম! জমিনের মধ্যে যাহা কিছু আছে কোরআনের ইলমওয়ালার জন্য দোয়া করতেছে। ওই পানির মধ্যে যা আছে তাও তোমাদের জন্য দোয়া করে রে ভাই। এই ইলম এত দামি ইলম, পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই কখনো? নবী বলেন আদা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম হিকমতের ঘর, আর আমি নবীর হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ওই আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন। হে মালিক, সম্মানের চেয়ারে বসার জন্য 2টা পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, না হয় ইলম লাগে, না হয় মাল।
সম্পদওয়ালারে মানুষ চেয়ারে দেয়, আগায় দেয় চেয়ারে বসার জন্য, এলাকার বড় দামি ব্যক্তি, টাকা পয়সাওয়ালা। আর একজন মানুষের মানুষ চেয়ার আগায় দেয় শিক্ষিত মানুষ, একজন মুয়াজ্জিন, একজন স্কুলের মাস্টার। স্যার স্যার তাড়াতাড়ি চেয়ারে বসেন কেন? বলে আপনি একজন দামি ব্যক্তি। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলেন, আল্লাহ আমরা মাল পাই নাই, পেয়েছি ইলমে ওহী। তোমার দরবারে হাজার কোটি শুকর আল্লাহ, ইলম পাওয়ার পর আমরা বড় ধন্য হয়ে গেলাম। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। কোরআন হাদিসের ইলমের এত দাম কেন? বলে হযরত আলী শুকর আদায় করেন, ইলম পাইয়া খুশি হয়ে গেলাম, টাকা পয়সা পাইয়া এত খুশি না কেন কেন কেন? বলে কারণ হলো রে ভাই, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। ইলম পেয়ে কেন খুশি? বলে ইলমে এত দাম, টাকাওয়ালার এত দাম নাই। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। দুই নাম্বার পার্থক্য হলো ইলমওয়ালা আর টাকাওয়ালার মাঝে তাকাও। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। বন্ধু কমে না বাড়ে? বাড়ে। তিন নাম্বার ব্যবধান হলো টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়ো হয়ে গেছে, বউ কয় মরে না কেন? ছেলে ইমামের সাথে টেলিফোনে যোগাযোগ করে, হুজুর জালালি খতম থতম দুই একটা পড়েন না কেন? কেন? বলে বাবাই অসুস্থ, আজকে ভালো কালকে সুস্থ, বারবার হসপিটালে নেওয়া লাগে, আমাদের সেই সময় নাই। আবার মাঝে মাঝে একটু বান্ধবীদের নিয়ে আড্ডা করব, এই বুড়া বাবার কারণে পারি না। তাড়াতাড়ি যদি মরত ঝামেলা থেকে বেঁচে যাইতাম। ওরে বাবা, যেই টাকা তুমি লালন টাকা কামাই করে ঘাম ফালাইয়া বিল্ডিং করলা, যেই ছেলে মেয়ের জন্য, যেই বিবির জন্য স্বর্ণের অলংকার দিয়ে তুমি সাজায় দিলা, ওই বিবি তুমি বুড়া হওয়ার পরে এখন তোমার মৃত্যু কামনা করে। এজন্যই বলে টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে তত মর্যাদা বাড়ে। শুধু তাকায়া দেখো হাটহাজারীর হুজুর, এত বয়স হওয়ার পর বড় বড় আলেম ওলামারাও জুতা টানার জন্য দাঁড়ায় থাকে, ঠিক নি? শুধু তাই না রে বাবা, এই ইলমওয়ালার এত দাম, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও দুনিয়ার মানুষ তাদের নাম স্মরণ করে। এর নবীর আশিকের দল এই ইলমওয়ালার জন্য আসমান দোয়া করে। আসমানের মধ্যে দুইটা দরওয়াজা আছে, একটা দরওয়াজা দিয়া মুমিনের আমল আল্লাহর কাছে চলে যায়, আর সে আজিমে আর একটা দরওয়াজা দিয়া বান্দার রিজিক জমিনে আসে। এজন্য নবী বলেন হাদিসে, যখন খাঁটি মুমিনেরা ইন্তেকাল করে আল্লাহর ওলিরা, তখন আসমান পর্যন্ত কান্না শুরু করে। খাঁটি আল্লাহওয়ালার ইন্তেকালে মাঝে মাঝে দেখা যায় গুড়া গুড়া বৃষ্টি হয়, এটাই আসমানের কান্নার পরিচয়। এরে নবীর উম্মতের দল, এই ইলমের এত দাম, এত দাম। আজকে এই ইলম, এই সাভার এলাকা এত বিল্ডিং আছে, একটা বিল্ডিং এরও এত দাম নাই আজকে এই কোরআনওয়ালা বিল্ডিং এর যত দাম। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। বেশি আমল নাকি ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? 4 গুণের 1 নাম্বার গুণের নাম কি? ইলম আসবে কয় ভাবে? 2 ভাবে। ব্যক্তি লাগবে, মুরব্বী লাগবে, আর কিতাব লাগবে। শুধু ব্যক্তি মানবে যারা, কিতাব মানবে না তারা পথভ্রষ্ট। যারা শুধু কিতাব মানে, কোনো ব্যক্তি মানে না, তারাও পথভ্রষ্ট। আর যারা বলে আমরা কিতাবও মানি, মুরব্বীদেরকেও মানি, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ।
ভাইরা আমার, কোরআন শরীফের ভাষা শিখার জন্য 29টা অক্ষর আছে না নাই? আলিফ বা তা থেকে শেষ অক্ষর কি? ইয়া। এই অক্ষরগুলো যদি কেউ বলে কোনো ব্যক্তির কাছে যাব না, কারণ আমি বড় ব্যক্তি, আমি কারো কাছে মাথা দণ্ড করব না, তো তুমি কোরআন শিখবে কেমনে? কয় লাইব্রেরিতে বাংলা উচ্চারণের কিতাব আছে। এই বান্দা যদি লাইব্রেরি থেকে একটা বাংলা বই আইনা, আলিফ বাংলায় লেখা আছে, বা বাংলায় উচ্চারণ আছে, তা উচ্চারণ আছে, 29টা অক্ষর বাংলায় উচ্চারণ যদি কিয়ামত পর্যন্ত ধাক্কাইতে থাকে, জ্ঞান ঠিক থাকলে জবাব দেন, বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেনি? কোনোদিন পারবে না। কারণ আইন, হা, কফ এই অক্ষরগুলো একজন উস্তাদ ছাড়া শিখতে পারবে না। ও আল্লাহর বান্দা, সহজ কথা কেন বুঝেন না? কোরআনের অক্ষরগুলো শিখতে যদি উস্তাদের কাছে যেতে হয়, কোরআনের ব্যাখ্যা তাফসির কি এত সহজ মনে করেছ রে বাবা? কোরআনের ব্যাখ্যা তাফসির শিখতে কেন আলেমের কাছে যাওয়া লাগবে না? যেতেই হবে। যাব না, যাওয়া লাগতে পারে তাও না, যেতেই হবে। ভাইরা আমার, এই জন্য এলেমের বড় দাম। এলেমকে সম্মান করো, নিজের সম্মান বেড়ে যাবে। এই এলেম এত দামি, এর সাথে যার সম্পর্ক সেও দামি। দেখেন এই মজলিসটার এত দাম, এত দাম কেন? এমপি সাহেব আসার কারণে নাকি? আপনাদের খানা দেওয়া হবে এই কারণে? না না রে বাবা, এই মজলিসের এত দাম কেন? মদিনার নবী বলেন, বসার সাথে সাথে গুনাহগুলো মাফ। দেখছেননি পৃথিবীতে আর কোন এরকম মজলিস আছে কোরআন হাদিস ছাড়া যে মজলিসে বসলে গুনাহ মাফ হবে? হবে? قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। ওরে নবীর উম্মতের দল, যেই মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ হয়, পয়গম্বরের জীবনের আলোচনা করা হয়, আল্লাহর রহমতের ফেরেশতা ওই মজলিসটারে বেষ্টনী দিয়ে রাখে, আর অনবরত আল্লাহর রহমতের সাকিনা বর্ষিত হতে থাকে। এত বড় দামি এই মজলিস। আল্লাহর কাছে এই মজলিস থেকে তওবা করে নাও। ও দয়ার মালিক, বড় একজন আলেম হওয়ার দোয়া করা দরকার নাই। আল্লাহর কাছে এতটুকু দোয়া করো, আল্লাহ ইন্তেকালের পরে যেন একজন কোরআনওয়ালা সন্তান আমার পাই, আমার সন্তান যেন আমার জানাজার ইমামতি করতে পারে, কবরের কিনারায় দাঁড়াইয়া আমার সন্তানটা যেন কোরআন তেলাওয়াত করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর কোরআন পড়বে, সাথে সাথে কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। খারাপ লাগে কোরআন? এর যুবক, আল্লাহর কোরআনটা শিখো। সারাটা দিন তোমার মসজিদে মাদ্রাসায় সময় দেওয়া লাগবে না। ব্যবসা করো করো, চাকরি করো করো, লেখাপড়া করো করো। ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় তুমি ইমামের সাথে লাগায়া দাও। যদি বলো ব্যস্ত, এশার নামাজের পরে ঘুমের আগে 1 ঘন্টা সময় তুমি দাও। 2 মাসের বেশি লাগবে না কোরআন শেখার জন্য।
আর যখন কোরআন পড়তে পারবা, ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করবে, তোমার কলিজা যেন ঠান্ডা হয়ে যাবে। কোরআন তেলাওয়াত এমন একটা আল্লাহ তাআলার কারিশমা, যে কোরআন তেলাওয়াত শুনলেই মানুষের দিলের মধ্যে অ্যাকশন শুরু হয়নি? এরে নবীর উম্মতের দল, আজকে যেই কোরআনটাকে বেঈমানেরা পর্যন্ত শ্রদ্ধা করে, যেই কোরআন এত দামি, গজনবীর বাদশা সুলতান মাহমুদ ইন্তেকালের পরে স্বপ্ন যুগে কথা হলো, রে সুলতান কবরের কি হালাত। বলে আমি গজনবীর বাদশাকে আল্লাহ কবরে মাফ করে দিয়েছেন। বলে কি আমল? বলে একটা আদব রক্ষা করার কারণে, সামান্য আমলের কারণে মাফ করে দিয়েছেন। বলে সেই আমলটা কি? বলে আমি একদিন সফররত অবস্থায় এক বাড়িতে মেহমান হলাম, ভাঙ্গাচুরা ঘর, এমন একটা রুমে আমাকে থাকার জন্য জায়গা দিয়েছে। ওই রুমের মধ্যে যখন আমি ঘুমাইতে যাই, তাকায় দেখি আমার পায়ের কিনারায় উঁচু জায়গায় আল্লাহর এক জিলদ কোরআন শরীফ রাখা আছে। আমি চিন্তা করলাম, আমি এখানে ঘুমাইয়া থাকবো, পাওটা উপরে উইঠা যাইতে পারে, বেদ্যবি হবে, আল্লাহর কোরআনটাকে অন্য রুমের মধ্যে রেখে আসি। মাহমুদ বলতেছেন, আমি কোরআনটা হাতে নিয়ে যখন অন্য রুমে রাখতে যাই, কয়েকটা কদম দেওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেলাম। আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ আর এক রুমে নিব কেন? কোরআন শরীফ জায়গায় থাকবে, প্রয়োজনে আমি আর এক রুমে যাব। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ তিনি বলেন, আমি আবার উল্টা ফিরিয়ে আইসা কোরআনটা সুন্দর জায়গায় রাখলাম। আমি একটা ভাঙ্গা, আরো নিম্ন, আরো অপরিচ্ছন্ন রুমের মধ্যে গিয়া ঘুমাইলাম। আল্লাহ পাক এই কোরআনের মোহাব্বত আর আদব আর আজমতটা এমন ভাবে কবুল করেছেন, ইন্তেকালের পর আল্লাহ তাআলা এমন ভাবে সংবাদ দিয়া দিলেন, সুলতান রে, ওই কোরআনের আদব রক্ষাতে তোরে মাফ করে দিলাম। এত মজার কোরআন, আজকে সেই কোরআন পড়তে মজা লাগে না, চেষ্টাও করি না পড়ার জন্য। একটা ফ্যামিলিতে একটা কোরআনওয়ালা বানায় যান, টোটাল ফ্যামিলিতে আপনি সদস্য 10 জন, একজন কোরআনওয়ালা বানান, কারণ একটা কোরআনওয়ালা 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। গুনাহগার সুপারিশ করার অধিকার দিবেন কে? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, এই কোরআনওয়ালা মাদ্রাসাকে কবুল করেন। কোরআনের খেদমত যারা করতেছেন গোটা দুনিয়াতে আল্লাহ সব ভাইকে কবুল করেন। যেই কোরআনওয়ালাদের বক্তব্য বয়ানে হাজারো লাখ মানুষ দিনদার হচ্ছে, এ সমস্ত আলোচক, ওলামায়ে কেরাম, বক্তা, এদের জন্য দোয়া করেন, আল্লাহ এক মনে এক ধ্যানে মদিনার মহব্বতে উম্মতের দরদ দিয়ে জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এক মুহাব্বতের বন্ধনে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين।